তো একবার কন্টিনিউ করে দেবে স্টুডেন্ট। একে আবার নতুন করে খুলতে হবে, একটু ওয়েট করো। তো এবার দেখতে পাচ্ছ তো, একদম পরিষ্কার দেখা যাচ্ছে তো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? মেসেজ করে দেবে ক্লিয়ার না। ওকে, তো ট্রান্সলেশন লার্নিং ফর WBCS 2022। তো এখানে আমরা বেসিক লেভেলের ট্রান্সলেশন শিখছি, কেননা ট্রান্সলেশন খুব ইম্পর্টেন্ট। আমাদের ব্রেন প্রথমে, বাঙালি হিসেবে ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে প্রথমে আমাদের ব্রেন কি করে, বাংলায় ভাবে, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে। তো ডেসক্রিপটিভ ইংলিশের প্রধান এবং শেখার জন্য যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ট্রান্সলেশনে খুব ভালো হওয়া। তো এবং তার নিয়ম কানুন এবং সেন্টেন্সের প্রকৃতি, সেগুলো দেখে আমাদের কিন্তু ট্রান্সলেশন করতে হয়। তো দেখে নাও, আমি আজকে কিছু স্টেপ তোমাদের শেখাবো কতগুলো। তো এটা আমাদের 3 নম্বর ক্লাস, অলরেডি দুটো ক্লাস আমাদের হয়ে গেছে। তো এখানে আমি দেখো প্রথমে যে ট্রান্সলেশন গুলো শেখাবো, যেমন দেখো প্রথমটা, তাকে নিউটন বলা হয়। তাকে আমাদের ক্লাসের নিউটন বলা হয়। তাহাকে বর্তমান রাজনীতিতে একজন চাণক্য বললেই হয়। তাহাকে বর্তমান রাজনীতিতে একজন চাণক্য বলা যেতে পারে। তাহাকে বাংলার কালিদাস বলা হয়। তুমি একজন রবীন্দ্রনাথ দেখছি হে। বঙ্কিম বাংলার স্কট ছিলেন। তো এই ধরনের যে ট্রান্সলেশন গুলো থাকে, যেখানে একজন সামান্য ব্যক্তিকে কোনো মহান ব্যক্তিবর্গের সঙ্গে, অথবা কোনো এক মহান ব্যক্তিকে অপর কোনো মহান ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ট্রান্সলেট করব সেটা একটু শেখার বিষয় আছে। যেমন প্রথম যে জায়গাটা স্টুডেন্ট, 1 মিনিট একটু ক্যামেরাটা সেট করে নিই স্টুডেন্ট। তো প্রথম যে জায়গাটা স্টুডেন্ট, তাকে নিউটন, তো তাকে নিউটন বলা হয়। যে কাউকে যদি কিছু বলা হয়, তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? কল্ড, তাই না? সিম্পল তুমি লিখতে পারো, হি ইজ কল্ড নিউটন। সেম ট্রান্সলেশন তুমি আরেকভাবে করতে পারো, হি ইজ এ নিউটন। সে হয় একজন নিউটন। মানে নিউটন আমাদের যিনি মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিল, তার সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। ওকে, এবার যদি কোনো পার্টিকুলার জায়গার ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়, যেমন ক্লাসের, এখানে দেখো কোনো ক্লাস বা কোনো পার্টিকুলার জায়গার কথা বলা নেই, তাই না? এখানে নর্মাল অ্যাজ ইউজুয়াল বলেছে যে তাকে নিউটন বলা হয়, অথবা সে হয় একজন নিউটন। দুটোই একইভাবে করা যেতে পারে, হি ইজ কল্ড নিউটন অথবা হি ইজ এ নিউটন। এবার তাকে আমাদের ক্লাসের নিউটন বলা হয়, যখন পার্টিকুলার করে দেবে কোনো এক নির্দিষ্ট জায়গার কোনো এক ব্যক্তি বলা হয়, সেই ক্ষেত্রে আমাদের মনে রাখবে এই যে নিউটন, এর আগে আমাদের একটা দা ব্যবহার করতে হবে। জেনারেলি আমরা প্রপার নাউনের আগে কখনো দা ব্যবহার করি না বলেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দা ব্যবহার করতে হবে। ওকে, এই ক্ষেত্রে আমাদের দা ব্যবহার করতে হবে। তাহলে কি করব আমরা? যে তাকে বলা হয়, হি ইজ কল্ড দ্য নিউটন অফ আওয়ার ক্লাস।
he is the Newton of our class. তাহলে স্টুডেন্ট এই বেসিক জায়গাটা বুঝতে পেরেছো তো, যে কোনো পার্টিকুলার জায়গার যদি বলা হয় তাহলেই একমাত্র আমরা দা ব্যবহার করব। প্রত্যেকে শুনতে পাচ্ছ তো স্টুডেন্ট? বাকিরা শুনতে পাচ্ছ তো? ইজ ইট অডিবল টু ইউ অল? ইজ ইট অডিবল টু ইউ অল স্টুডেন্ট? প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? তাহলে পূজা তোমার এটা নিজস্ব প্রবলেম, আই কান্ট হেল্প ইট। মানে এখানে হি ইজ নিউটন, যদি কোনো পার্টিকুলার জায়গার না বলা হয় তাহলে সিম্পল তুমি এ নিউটন বলতে পারো, অথবা হি ইজ কল্ড নিউটন। কিন্তু যদি কোনো পার্টিকুলার জায়গার বলা হয় তাহলে তাকে তুমি আগে দা বসাতে হবে। হি ইজ কল্ড দ্য নিউটন অফ আওয়ার ক্লাস, অথবা হি ইজ দ্য নিউটন অফ আওয়ার ক্লাস। ওকে, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। এবার তোমাকে এরকম দিল, তাহাকে বর্তমান রাজনীতির একজন চাণক্য বললেই হয়। তাহলে বর্তমান রাজনীতির একজন চাণক্য বললেই হয়, ঠিক আছে? তাহলে এখানে তুমি দেখো যে কোনো পার্টিকুলার জায়গার চাণক্য কিন্তু বলা হচ্ছে না, বর্তমান রাজনীতি জায়গাটা অনেক বড়। তুমি এরকম নয় যে আমাদের পার্টি অফিসের চাণক্য বলা হয়, ওকে, বা আমাদের পাড়ায় পলিটিক্সের চাণক্য বলা যেতে পারে, বা আমাদের দেশের পলিটিক্সের চাণক্য বলা যেতে পারে, এরকম কোনো পার্টিকুলার বাউন্ডারি দিচ্ছে না, বর্তমান রাজনীতিতে শুধু বলেছে। তাহলে সেই ক্ষেত্রে করার ক্ষেত্রে হি ইজ এ চাণক্য বা হি ইজ কল্ড বললেই হয়। হি ইজ বললেই হয়, শুনে নাও, যদি দেখো বললেই হয় আছে কখনো, তাহলে তুমি কি করবে? হি ইজ এ চাণক্য, হি ইজ এ চাণক্য কিসের? বর্তমান রাজনীতি, অব প্রেজেন্ট পলিটিক্স। এই দুটোর মধ্যে আবার একটু ডিফারেন্স বুঝতে হবে। বললেই হয় যেমন তুমি এমনি লিখতে পারো, কিন্তু বলা যেতে পারে কি তোমাকে লিখতে হবে ক্যান বি কল্ড। এবার একটু নিজেরা এই সেন্টেন্সটা আমাকে করে দেখাও দেখি। তাহাকে বর্তমান রাজনীতিতে একজন চাণক্য বলা যেতে পারে, করে দেখাও দেখি, প্রত্যেকে করো। আচ্ছা, তে বলেছে এখানে, রাজনীতির বলেনি, রাজনীতিতে বলেছে, তাহলে ইন হবে। এবার এটা করে দেখাও যে তাহাকে বর্তমান রাজনীতিতে একজন চাণক্য বলা যেতে পারে, তাহলে বলা যেতে পারে কি আমরা কি লিখবো? ক্যান বি কল্ড। প্রত্যেকে লেখো যে তাকে বলা যেতে পারে, তাকে ইংলিশ কি স্টুডেন্ট? হি। বলা যেতে পারে কি? ক্যান বি কল্ড। চাণক্য, এ চাণক্য কোথায়? ইন প্রেজেন্ট পলিটিক্স। হি ক্যান বি কল্ড এ চাণক্য। অবশ্যই এ চাণক্য লিখতে হবে, ওকে। বারবার এই প্রথমের জায়গাটা খেয়াল রাখবে। যদি কোনো ব্যক্তিকে মহান ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়, যদি সেটা কোনো পার্টিকুলার জায়গার না হয়, তোমাকে অবশ্যই একটা এ বসাতে হবে, ওকে। আর যদি পার্টিকুলার জায়গার কথা বলে দেয় তাহলে দা বসাতে হবে, ওকে। হি ক্যান বি কল্ড এ চাণক্য। ইয়েস, ভেরি গুড সমীর, একমাত্র সমীরেরটা ঠিক হয়েছে, অনিমেষেরটা ঠিক হয়েছে, পূজারটা ঠিক হয়েছে, মানস কুমারেরটা ঠিক হয়েছে। তাহলে হি ক্যান বি কল্ড এ চাণক্য ইন প্রেজেন্ট পলিটিক্স।
দেখো তাকে বাংলার কালিদাস বলা হয়, নির্দিষ্ট করে দিয়েছে। চেষ্টা করো, তাহলে কালিদাসের আগে এ বসবে না দা বসবে? বাংলা পার্টিকুলার একটা জায়গার কথা বলে দিয়েছে। ভেরি গুড, হি ইজ কল্ড দ্য কালিদাস অফ বেঙ্গল। অথবা আর কি করা যেতে পারে, সিম্পল করা যেতে পারে, হি ইজ দ্য কালিদাস অফ বেঙ্গল। দুটো ভাবেই করা যেতে পারে। ভেরি গুড পলাশ, ভেরি গুড পায়েল, দুভাবেই করা যেতে পারে। মনে রাখবে হি ইজ কল্ড দ্য কালিদাস অফ বেঙ্গল। অথবা হি ইজ দ্য কালিদাস অফ বেঙ্গল। এবার এই জায়গাটা দেখো, পরেরটা দেখো। আচ্ছা এটা করো দেখি, বঙ্কিম বাংলার স্কট ছিলেন। আগে এটা করে নাও, বঙ্কিম বাংলার স্কট ছিলেন। ছিলেন থাকলে পাস্ট টেন্স, ওয়াজ বসে। লেখো দেখি। স্কট বানানটা হলো SCOTT। এবার নিজেরা করো, যে দা বসবে না এ বসবে, এবং কার আগে দা বসবে। যার সাথে তুলনা করা হয়েছে তার আগে দা বসবে। করো, প্রত্যেকে ট্রাই করো, ভুল হোক। বঙ্কিম ওয়াজ দ্য স্কট অফ বেঙ্গল। ভেরি গুড অমিত, ভেরি গুড পলাশ, ভেরি গুড অমিতাভ, ভেরি গুড পায়েল। বানানটা ভুল হয়েছে, স্কুট না স্কট। তাহলে বঙ্কিম was the spot of Bengal। তো উপরের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট, যে কোথায় এ বসবে, কোথায় দা বসবে, কোনটাকে কল্ড হিসেবে লেখা যেতে পারে, বা কোনটাকে ইজ হিসেবেও লেখা যেতে পারে, ওয়াজ হিসেবেও লেখা যেতে পারে, তাই না? এবার এখানে একটা মজার জিনিস দেখো, তুমি যে একজন রবীন্দ্রনাথ দেখছি হে, একটু আনকমন বাংলাটা। এখানেও সিম্পল, আর কিছু নয়, একজন রবীন্দ্রনাথ দেখছি, কোনো পার্টিকুলার জায়গার কথা বলা নেই, কোনো পার্টিকুলার স্কুল বা কলেজ বা তার বাড়ির বা তার পাড়ার কোনো জায়গার কথা বলা নেই। তো এই ধরনেরও যদি তোমার সামনে উপস্থিত হয়, তুমি সিম্পল লিখবে ইউ আর এ রবীন্দ্রনাথ। এবার দেখছি হে, এই দেখছি হে কে সিম্পল লিখবে কমা দিয়ে আই সি। মনে থাকবে স্টুডেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের জিনিস কিন্তু পরীক্ষায় এসে যখন উপস্থিত হয় আমরা সহজে করতে পারি না। বোঝা গেছে? এই দেখছি হেকে আমরা কি লিখবো, সিম্পল কমা দিয়ে লিখবো স্টুডেন্ট আই সি। ওকে, মাথায় থাকবে। আর বাকি সেম, ইউ আর এ রবীন্দ্রনাথ আই সি। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার এই অংশটুকু? এবং এই কটার মধ্যেই মোটামুটি ঘোরাঘুরি করে। ওকে, যদি কোনো গল্পের লাইন বা কিছু থাকে, এই রকমই মোটামুটি দেখেছি যে আসে বা এসে থাকে বা এসে গেছে। ওকে, এবার আসি পরের প্যাটার্ন। কিরকম পরের প্যাটার্নটা শিখছি দেখো। কে এক নিউটন নাকি মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছেন? কে এক ব্রাউন সাহেব নাকি, কে এক ব্রাউন সাহেব এই কথা রটনা করিতেছে। ওকে, আরেকটি আগে দিলেও হবে।
নো প্রবলেম, আগে দিলেও হবে, তবে পেছনে দিলে একটু জোর বোঝায়। ওকে, কে এক বসু নাকি উদ্ভিদের মধ্যে প্রাণের সঞ্চার উপলব্ধি করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হলো কে এক, দুটো জিনিস এখানে শিখতে হবে। আর নাকি, কে এক নিউটন নাকি সিম্পল কিছু নয়, এ নিউটন। কে এক মানে হলো এ নিউটন। লিখলে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছেন, এই নাকি মানে হলো ইজ সেইড। আবিষ্কার করেছেন মানে কমপ্লিটেড অ্যাকশন, তখন লিখতে হয় টু হ্যাভ ইনভেন্টেড। গ্র্যাভিটি, এই জায়গাটা একটু মনে রাখবে, এটা একটা চ্যাপ্টার আমরা করব পারফেক্ট ইনফিনিটিভে, আমি শেখাবো তোমাদের। টু হ্যাভ ইনভেন্টেড বা টু হ্যাভ এই স্ট্রাকচারটা আনতে হয়। এই সেড টু হ্যাভ, সরি, সেড টু হ্যাভ মানে হলো নাকি। ওকে, এটা মনে রাখার চেষ্টা করবে, মানে হলো নাকি। এই সেড টু হ্যাভটাকে মনে রাখার চেষ্টা করবে। হ্যাভ থাকলে তারপরে ভার্বের কি হয়, ভি3 বসে, গ্র্যাভিটি। কে এক নিউটন নাকি মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছেন, মানে অলরেডি আবিষ্কারটা হয়ে গেছে, তাই এটা এইভাবে লিখতে হয়। যে অ্যাকশন কমপ্লিটেড হয়ে যায় আমরা শিখবো টেন্সে যে সেটা প্রেজেন্ট পারফেক্টে লেখা যায় যদি টাইম না দেয়া থাকে। এবার এখানে আসো, কে এক বসু নাকি উপলব্ধি করেছেন। ট্রাই করো, একই রকম ঠিক একই স্ট্রাকচারে বুঝে করার চেষ্টা করবে। উপলব্ধি মানে কি ফিল, ফিলের পাস্ট পার্টিসিপেল কি ফেল্ট। এবার ট্রাই করো। আর প্রাণের সঞ্চার মানে প্রেজেন্স অফ লাইফ, প্রাণের সঞ্চার মানে হলো প্রেজেন্স অফ লাইফ। এবার নিজেরা করার চেষ্টা করো, নিজেরা করার চেষ্টা করো। ট্রাই করো স্টুডেন্ট। কে এক বসু, তাহলে কে এক বসুকে কিভাবে লিখবো, ঠিক যেমন এ নিউটন, কে এক নিউটন এইভাবে লিখেছি। A bush is said to have felt presence of life in plants. Very good, Arijit. A boshu is said to have felt presence of life. কোথায়? In plants, গাছেদের মধ্যে, তাই না? এটা লিখতে হবে। উদ্ভিদের মধ্যে, in plants, এটা লিখতে হবে। কে বসু হবে অমিতাভ, কে এক বসু, এই স্টাইলটাই এরকম। কে এক ব্রাউন, কে এক নিউটন। A bush is said to have felt presence of life in plant. তাহলে এ বসু, বোস নয়, কে এক বসু, তাহলে এ বসু ইজ, যেখানে নাকি থাকবে এইভাবে করতে হবে। The presence of life in plants. ওকে, সরি প্ল্যান্ট হবে, সরি প্ল্যান্টস নয়, প্ল্যান্ট। এবার এটাকে করো দেখি। কে এক ব্রাউন সাহেব এই কথা রটনা করিতেছে, যেখানে দেখবি স্টুডেন্ট করিতেছে, খাইতেছে, খেলিতেছে মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, সেখানে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখলে। ইজ রটনা রটাইতেছে, ইজ কি করবে যে স্প্রেডিং,
এই কথা, এই কথার রটনা মানে স্প্রেডিং দ্য রিউমার। এবার নিজেরা করো দেখি, কে এক ব্রাউন সাহেব, করার চেষ্টা করো। না, ঠিক ওরকম নয়। না, সাহেব এরকম ইংলিশ বাংলায় লেখা যায় না। সাহেব মানে মিস্টার। মিস্টার ব্রাউন ইজ স্প্রেডিং দ্য রিউমার। কে অথবা ওয়ানও লিখতে পারো। মিস্টার ব্রাউন, সাহেব মানে মিস্টার, ইজ স্প্রেডিং দ্য রিউমার। মানে সেখানে আছে কে এক, শুধু মিস্টার ব্রাউন লিখলে কিন্তু হবে না, কে এক আছে। আমরা শেখার জায়গাটাই হলো এইটা, কে এক থাকলে আমরা কিভাবে লিখব। ওকে, তো এই প্যাটার্নটাও প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? এরকম আমি প্যাটার্ন করে করে এখন থেকে শেখাবো তোমাদের, দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি ট্রান্সলেশনে দক্ষতা বেড়ে যাবে। ওকে, বাকিটা প্রত্যেকে বুঝেছো? এবার তোমাকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, এইগুলো, এই লাইনগুলো বাংলায় কিভাবে করবে, খাতায় একটা লিখে নেবে, সকালবেলা পড়ে নেবে এবং পরের দিন সকালবেলা না দেখে করবে, তারপর আমার নোটসের সাথে মেলানোর চেষ্টা করবে, দেখবে তাহলে তুমি শিখতে পারবে। ওকে, এবার আসি, একদা এক জঙ্গলে সিংহ বাস করত। তো এই যে বাস করত, এটা আমরা যখন লিখবো মনে রাখবে দেয়ার লিভড, একদাটা পরে আসছি, এই বাস করতটাকে আমরা কি করব, দেয়ার লিভড, ইন্ট্রোডাক্টরি দেয়ার আনতে হয়। কে বাস করত? একজন সিংহ, এ লায়ন। কোথায়? ইন দিস জঙ্গল। আর একদা এরকম থাকলে প্রথমে লিখে, একদা মানে ওয়ান্স, লিখে কমা দিতে হয়। ওকে, টু লিভ দিয়েও করা যায়, কিন্তু আমরা এইভাবে শিখবো, ওয়ান্স দেয়ার লিভড এ লায়ন ইন দিস জঙ্গল। দেখো এরকমই রেখেছি। পূর্বকালে, পূর্বকালে ইংলিশ যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি লিখিয়ে দিচ্ছি। ইন অ্যানসিয়েন্ট টাইমস, কমা দেবে, তারপর বাকিটা লিখবে। প্রত্যেকে ট্রাই করো। এবার প্রত্যেকে এটা লেখো, পূর্বকালে ভারতবর্ষে এক রাজা বাস করতেন। করো, ট্রাই করো প্রত্যেকে। ইন অ্যানসিয়েন্ট টাইমস অবশ্যই কমা দিতে হবে, আমি বারবার বলেছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওয়ান্স লিখে কমা, পূর্বকালে লিখে কমা, দেয়ার লিভড এ কিং ইন ইন্ডিয়া। ভেরি গুড, ভেরি গুড, ঠিক এইভাবে লিখবে। ওকে, ইউজ টুর ব্যবহারটা এখানে করবে না, আমরা পরে শিখবো ইউজ টু কোথায় ব্যবহার করা হয়, বিকজ ইউজ টু তিন রকমের গ্রামাটিক্যাল রুল অ্যাপ্লাই হয়, যেটা অনেক সময় স্টুডেন্টদের কনফিউজ করে দেয়। মানে ইন অ্যানসিয়েন্ট টাইমস, দেয়ার লিভড এ কিং ইন ইন্ডিয়া। ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকেরই ঠিক হচ্ছে। ভেরি গুড, পরেরটা নিজে করবে। বহুকাল আগে,
বহুকাল আগে, বহুকাল আগেকে লিখবে না, অনেক বছর আগে হয়ে গেল ওটা শুভাশিস, আমি শিখিয়ে দিচ্ছি। বহুকাল আগে কি লিখবে? এ লং টাইম এগো, বা এ লং টাইম বিফোর, এ লং টাইম এগো লিখবে। বিফোর এ লং টাইম এভাবে লেখা যেতে পারে। এবার নিজেরা করো। মেনি ইয়ার্স করবে না, মেনি ইয়ার্স মানে হলো বহু বছর আগে, আর বহু কাল যেই বলবে তখন হলো টাইম। সুভাষিস, ইটস ক্লিয়ার? যদি পরীক্ষায় আসে পারা যাবে, টাইমস লিখবে। হ্যাঁ, শুধু লং টাইম এগো লিখবে, কিন্তু যখন পূর্বকালে লিখবে তখন অ্যানসিয়েন্ট টাইমস। ওকে, a long time ago there lived an old scholar in the village. বাকিরা প্রত্যেকে করো, প্রত্যেকে করো। A long time ago there lived an old wise man in this village. Very good. বাকিরা, পায়েলের ভালো হয়েছে, অরিজিৎ পান্ডার ভালো হয়েছে, বাকিরা করো, প্রত্যেকে করো, আমি দেখছি। শিখতে শিখতে এগো, প্রত্যেকে লেখো। ওকে, ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকের ঠিক হয়েছে। তাহলে এই প্যাটার্নটা বোঝা গেছে স্টুডেন্ট? তাহলে তিনটে প্যাটার্ন আমরা শিখলাম। ভালো করে যদি দেখো, একটা হলো যে কোথায় আমরা এ বসাবো কারোর সঙ্গে তুলনার ক্ষেত্রে, আর কোথায় দা বসাবো সেটা শিখলাম, কিভাবে লেখা যেতে পারে সেটা শিখলাম। এটা গুরুত্বপূর্ণ। যেমন এই জায়গাটা অনেক সময় আমি দেখেছি স্টুডেন্ট ভুল করে, তুমি যে একজন রবীন্দ্রনাথ দেখছি হে, তাহলে ইউ আর এ রবীন্দ্রনাথ, সিম্পল আইসি, এটা ইউজ করা শিখলাম আমরা। তেমনি আমরা শিখলাম কে এক এবং নাকি থাকলে কিভাবে ইউজ করব আমরা, কে এক থাকলে কিভাবে ইউজ করব, কে এক নাকি থাকলে কিভাবে ইউজ করব। আরেকটা জায়গায় বাস করত, করতেন, এই ধরনের থাকলে আমরা দেয়ারের ব্যবহার কিভাবে করব সেটা আমরা শিখলাম। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকের এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? খুব আস্তে আস্তে আমরা শিখতে থাকবো, কোনো তাড়াহুড়ো নেই। 2022-এ আমরা মেইনস দেব, তার আগে আমাদের ট্রান্সলেশন দুর্দান্ত জায়গায় আমরা পৌঁছে যাব। ওকে, এবং বানিয়ে লেখার ক্ষেত্রে তোমরা ইজিলি দেখবে লিখতে পারো। এবার দেখো যে ভুলটা তোমরা করো, তুমি কাঁদছো কেন? দেখি আগে তোমরা নিজেরা ট্রান্সলেট করো দেখি। আমি আগের দিনও দেখেছি একটা ভুল হয়েছে তোমাদের। তুমি কাঁদছো কেন, কাদা মানে হলো কন্টিনিউ। আমি বলেছি ছো, ইতেছে, করিতেছে, করছো, খাচ্ছো, কন্টিনিউ বোঝাচ্ছে, সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি কাচ্ছিলে কেন থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, ভেরি গুড। যে ভুলটা স্টুডেন্টরা করে থাকে, অনেকে যেটা করে, ওয়াই, যেটা আমি শিখিয়ে দিচ্ছি, ইউ আর ক্রাইং, দিয়ে কি করে কোশ্চেন মার্ক দেয়। মনে রাখবে এটা কিন্তু ভুল। যদি দেখো কোশ্চেন মার্ক আছে, তাহলে তোমাকে অক্সিলারি ভার্বটা ঠিক সাবজেক্টের আগে নিয়ে লিখতে হবে। তাহলে তুমি যখন লিখবে হোয়াই আর ইউ ক্রাইং,
ভেরি গুড, ভেরি গুড। তুমি হাসছো কেন? ট্রাই করো স্টুডেন্ট। তুমি হাসছো কেন? Why are you laughing? Very good. এবং অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। ওকে, অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে স্টুডেন্ট। এবার তোমায় ভীতু দেখাচ্ছে কেন? না। ভেরি গুড রাহুল কুমার দে। Why are you looking afraid? Yes. বা why are you looking scared? Why are you looking? Okay. Why are you? হবে না স্টুডেন্ট, মনে রাখবে লুকিং ব্যবহার করবে। স্কেয়ার্ড অথবা অ্যাফ্রেইড। তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? এই এত থাকলে কি ইউজ করব? ট্রাই করো। বাহ, ভেরি গুড। Why are you looking so tensed? Why are you looking so tensed অথবা so worried? Very good student, very good. তুমি কাজ করছো না কেন? নেগেটিভ থাকলে কিভাবে লিখবো? কিভাবে লিখবো? এই ভুলটা আমি জানি করবে। সিম্পল, এই যে অক্সিলারি তার সঙ্গে আটটা লিখতে হয়। Why are not you working? Okay. Why are not you working? মনে থাকবে স্টুডেন্ট? মনে থাকবে? Why are not you? জেনারেলি এই ভুলটা তোমরা করো। Why are you not করে ফেলো না। Why are not you? জেনারেলি দেখবে লেখা থাকে এরকম, Why aren't you? Sorry, A R N apostrophe T হয় স্টুডেন্ট। আই এম সরি। ওয়ার্কিং। ওকে, মাথায় রাখবে। তো এই জায়গাটা বুঝতে পেরেছো প্রত্যেকে যে কাউকে কিছু দেখানো বা কাউকে কিছু দেখতে লাগলে আমরা লুকিং এর ব্যবহার করব। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এত থাকলে আমরা সো এর ব্যবহার করব। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 1 ঘন্টার মধ্যে সে আসবে। ট্রাই করো। আসবে মানে কন্টিনিউ টেন্স, মানে সরি কন্টিনিউ বলছি, ফিউচার টেন্স। সরি, ফিউচার টেন্স। কি হবে লেখো দেখি।
জন্য এটা শেখানোর জায়গা। 2-1 ঘন্টা, 2-1 দিন, না উইদিন ব্যবহার করবে না, না না উইদিন করো না, না শিখিয়ে দিচ্ছি ঠিক যেরকম শেখা উচিত ঠিক ছোটবেলা থেকে। ইউ উইল কাম, এই যে 2-1 ঘন্টা, ইন an hour or 2, যেটা ছোট প্রথমে লিখতে হয়, তারপরে অর দিয়ে বড়টা লিখতে হয়। ইন অ্যান আওয়ার অর 2, ওকে। ঠিক একই রকম তোমরা নিজেরা করবে। 2-1 দিনের মধ্যে ঝড়টি আসবে, এই ঝড় আসাকে বলা হয় টেক প্লেস। The storm will take place, ওকে। আসবে মানে কাম নয়, এখানে কাম উইল কাম ব্যবহার করবে না। The storm will take place in a day or 2. Fantastic, Shubhashish. Very good. The storm will take place লিখব ছোটটা in a day or 2, 2-3 ঘন্টা, 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টি হবে। না, এটা আবার একটু অন্য কায়দা। যেখানে এক থাকবে সেটা তোমাকে এই এরকম ভাবে লিখতে হবে, যেখানে এক থাকবে এক, সেখানে এইভাবে লিখতে হবে। যেখানে এক থাকবে না, একের বেশি ডিজিটের মধ্যে থাকবে, যেমন 2-3, 3-4, 5-6, 5-6 দিনের মধ্যে, 7-8 দিনের মধ্যে এরকম থাকবে, সেখানে কিভাবে করতে হবে দেখে নাও। ইট উইল রেইন in 2-3 আওয়ার্সও লিখতে পারে কেউ, অথবা in 2 or 3 hours, in 2 to 3 hours অথবা in 2 or 3 hours, ওকে। ঠিক 3-4 দিনের মধ্যে সে আসবে, নিজেরা দুরকম ভাবেই করে দেখাও। আর আরেকভাবে in 3 or 4 days, তাহলে he will come in 3 to, অনেক সময় মনে রাখবে এখানে উইদিনও ব্যবহার করা যায়, মনে রাখবে করা যায়। অথবা in 3 or 4 days, ক্লিয়ার স্টুডেন্ট? এটা বোঝা গেছে। 2-1 ঘন্টা, 3-4 ঘন্টা, 2-1 দিন, 3-4 দিন। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক প্যাটার্ন ধরে ধরে আমি শেখাচ্ছি, যেরকম বললাম সেরকম ভাবে রিভাইজ করবে বাড়িতে, তাহলে দেখবে ট্রান্সলেশনে তুমি মাস্টার হয়ে যাবে। বাকিরা বুঝেছো স্টুডেন্ট? বাকিরা বুঝেছো? একটু মেসেজ করো, মেসেজ করো।
এরপর আসো আরেকটা জায়গা, ঘড়িতে এখন 5টা বাজে, করো দেখি, ঘড়িতে এখন 5টা বাজে। আমরা যখন 5টা লিখবো টাইম, তখন এইভাবে লিখবো 5 o'clock, করো দেখি। না, রাহুল ওইভাবে নয়। নাও ইট ইজ 5 o'clock, ভেরি গুড সুমিত। শুধু ওর পরে অবশ্যই এটা দেবে, ওকে, অ্যাপোস্ট্রফি দেবে, ওকে। নাও ইটস 5 o'clock, ভেরি গুড। কমা দেবে একটা। Okay? 5টা বাজতে চললো, দেখো ভালো করে বুঝে নাও স্টুডেন্ট, দুরকম আসতে পারে। 5টা বাজতে চললো তার মানেই প্রায় 5টা বাজে, দুটো একই মিনিংই দেয়। 5টা বাজতে চললো অথবা প্রায় 5টা বাজে, ভেরি গুড। অ্যাবাউটের ব্যবহার করতে হবে, অ্যাবাউটের ব্যবহার করতে হবে। ইটস অ্যাবাউট 5 o'clock। ক্লিয়ার স্টুডেন্ট? এই প্রায় মানেই 5টা বাজতে চললো, একই মিনিং বেয়ার করে। 5টা বাজতে চললো অথবা প্রায় 5টা বাজে, বোথ বেয়ার সেম মিনিং, ওকে। ক্লিয়ার স্টুডেন্ট? এটা বোঝা গেছে? যদি হঠাৎ করে কোনো ট্রান্সলেশনে এই লাইনে এসে উপস্থিত হয়, পারবে পারবে মিনিংটাকে উদ্ধার করতে। ইজ ইট ক্লিয়ার? তারপরে আমি দুটোতে আসছি, এই দুটো খুব ইম্পর্টেন্ট, ফেলুদার গল্পে মাঝে মধ্যেই দেখা যায়। আমরা পৌঁছতে প্রায় 5টা, আমার পৌঁছতে প্রায় 5টা বেজে গেল। না, ইট হ্যাজ বিন অ্যাবাউট নয়, ইট টুক, গেল আছে না পাস্ট টেন্স, তাহলে ইট টুক অ্যাবাউট 5 o'clock টু রিচ। বোঝা গেছে স্টুডেন্ট? বোঝা গেছে? আমার পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে গেল, তাই নেই এখানে, কি হবে? যদি দেখো এরকম আছে, পৌঁছাতে প্রায় 5টা বেজে গেল, আবার কোনো কোনো লাইনে তুমি দেখবে এরকম আছে, পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে গেল, দুটোই সেম মিনিং বিয়ার করবে, সেম। আমি দুবার লিখবো, টুক টুক 5 o'clock লেখা যায় না, সিম্পল পৌঁছাতে পৌঁছাতে মানেই পৌঁছতে আমার 5টা বেজে গেল। বোঝা গেছে? সেম জিনিস লিখবে, ইট টুক 5 o'clock to reach। It took 5 o'clock to reach, অ্যাবাউট নয়, এখানে প্রায় নেই। ভালো করে দেখো, আমি ট্রান্সলেশন গুলো খুব ই করে সাজানো আছে, এখানে প্রায় নেই, কিন্তু পরেরটাতে প্রায় রেখেছি। আমার পৌঁছতে পৌঁছতে প্রায় 5টা বেজে গেল। কি হবে?
এবার তোমরা লিখতে পারো it took about 5 o'clock to reach there. there লিখবো না কেননা সেখানে নেই, তাহলে it took about 5 o'clock to reach. এই প্রায় শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। ওকে, it took ওকে। এবার অনেকে বলতে পারো স্যার আমার এই জায়গাটা আমি আমার মাই লিখবো না, আই লিখবো না। গল্পে জেনারেলি তুমি আগে থেকে তোমার কথাই বলছো, সুতরাং তুমি সিম্পল এই লাইনটা লিখলেই হবে। যদি তোমাদের কথা বলে থাকো সিম্পল তুমি এই লাইনটা লিখলেই বুঝিয়ে দেবে যে তোমাদের ওইখানে পৌঁছাতে এই সময়টাই লেগেছিল, এরকম মিনিংটা বিয়ার করে নেয়। ওকে, তাহলে এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে খুব। ক্লিয়ার স্টুডেন্ট? ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? এবার আসি ট্রান্সলেশন হাইলাইট বলে একটা জায়গা। এখানে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন রিসেন্ট নিউজ পেপার গুলো থেকে নিয়ে বাছাই করা, যেগুলো আমাদের বিভিন্ন ফ্রেজ বা বাক্য শব্দ শেখাতে সাহায্য করবে। এরকম 5-6টা আমি প্রত্যেক ক্লাসে শেখাবো তোমাদের। ওকে, যেমন ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে জনসাধারণকে আরো জানতে হবে, আরো জানতে হবে, ভালো করে শিখবে। আমি যেরকম বলছি কি লিখবো? মাস্ট নো। আরো মানে কি? মোর। আর অ্যাবাউট সম্পর্ক মানে অ্যাবাউট কি? ব্ল্যাক ফাঙ্গাস। কাকে? সাবজেক্টকে প্রথমে খুঁজে বার করবে, জনসাধারণকে। তাহলে জনসাধারণকে যখন লিখবে দা পাবলিক। এবার নিজেরা ট্রান্সলেশনটা করো, এবার নিজেরা লেখো। অ্যাবাউটটা দেইনি, কোথায় দেইনি? ও দেইনি না, সরি সরি, ইট টুক অ্যাবাউট বলেছি কিন্তু লিখতে ভুলে গেছিলাম। দ্য পাবলিক মাস্ট নো মোর অ্যাবাউট ব্ল্যাক ফাঙ্গাস। ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক স্টুডেন্ট। দ্য পাবলিক মাস্ট নো more about black fungus. একই রকম কোভিড-19 সম্পর্কে জনসাধারণকে আরো সচেতন হতে হবে। তাহলে জানতে হবে কি যদি লিখি মাস্ট নো অ্যাবাউট, ব্ল্যাকের বিটা ক্যাপিটালে, ফাঙ্গাসের এফটা ক্যাপিটালে লিখবে। নিউজ পেপার গুলোতে সেভাবেই লিখছে। তো এখানে আরো সচেতন হতে হবে, কিভাবে লিখবো? মনে রাখবে সচেতন হওয়া হলো অ্যাওয়্যার অব, অ্যাওয়্যার এর পর অব বসে। কি সম্পর্কে মানেই হলো অব, এখানে এখানে আর অ্যাবাউটটা লেখা যাবে না। ভেরি ইম্পর্টেন্ট। কোভিড-19, তাহলে দা পাবলিক the public must be more aware of
দ্য কোভিড-19। এই অ্যাওয়্যার অফ থাকা মানে কিন্তু তোমাকে এইভাবেই লিখতে হবে যে মাস্ট বি মোর, আরো মানে মাস্ট বি মোর অ্যাওয়্যার অফ দ্য কোভিড-19, যেহেতু এখানে অ্যাবাউট ব্যবহার করা যায় না। হ্যাঁ, এভাবেও লেখা যেতে পারে সুভাষিস, দ্য পাবলিক মাস্ট বি অ্যাওয়্যার মোর অফ কোভিড-19। ইয়েস, এভাবেও লেখা যেতে পারে, দ্য পাবলিক মাস্ট বি, এভাবেও লেখা যেতে পারে। মাস্ট বি অ্যাওয়্যার মোর অফ, এভাবেও লেখা যেতে পারে, এভাবেও আমি দেখেছি দেয় কোভিড-19। ইয়েস, লেখা যেতে পারে, যে কোনো ভাবেই তুমি লিখতে পারো, কিন্তু এই অ্যাওয়্যার এর সঙ্গে তুমি খেয়াল রাখতে হবে সম্পর্কে বলতে আমরা অব বোঝাবো, অব বসাবো, অ্যাবাউট বসাবো না। এবার আসি পরেরটা, চলমান কোভিড-19 সংকটের মধ্যে, তাহলে চলমান মনে রাখবে অনগোয়িং, এখানে শব্দের কিছু কিছু ব্যবহার আমি শেখাচ্ছি। আর এই যে মধ্যে, এই মধ্যে মানে তুমি অ্যামিড অথবা অ্যামিডস্ট, সরি সরি এইটা লিখবে, অ্যামিড অথবা অ্যামিডস্ট। সংকট মানে কি? ক্রাইসিস। আর বড় সংকট মানে দ্য বিগ ক্রাইসিস। দ্য বিগ ক্রাইসিস, বড় সংকট মানে তুমি লিখবে, তোমরা কি লিখেছো? দ্য বিগেস্ট ক্রাইসিস। বিগেস্ট না লিখে বিগেস্ট ক্রাইসিস লেখো। এবার নিজেরা একবার লেখার চেষ্টা করো তো। মধ্যে প্রথমেই যখন দেখবে এইরকম আছে চলমান কোভিড-19 সংকটের মধ্যে, তুমি শুরু করবে সেন্টেন্স এটা দিয়ে, অ্যামিড অথবা অ্যামিডস কি নিয়ে? অনগোয়িং কোভিড-19 বা অ্যামিডস দ্য ক্রাইসিস অফ কোভিড, অনগোয়িং কোভিড-19। লেখার ক্ষেত্রে আমি লিখিয়ে দিচ্ছি একবার, অ্যামিড তা চলমান অ্যামিড দা আমরা লিখবো যে অনগোয়িং কোভিড-19 ক্রাইসিস লিখবো। সরি, অনগোয়িং লিখতে হবে, সরি সরি বললাম লিখলাম না, চলমান মানে অনগোয়িং। কোভিড-19 ক্রাইসিস, ইয়াস, কিরকম বানান একটু ঠিক করে নিও, ইয়াস বানানটা তোমরা কি পেপারে দেখছো? দ্য বিগেস্ট ক্রাইসিস। শেখার বিষয় এটাই এখানে ছিল যে কোনো কিছু চলার মধ্যে আমাদের এই অ্যামিডটা ব্যবহার করতে হয়, অ্যামিড অথবা অ্যামিডস। আর চলমান মানে হলো অনগোয়িং। ওকে, amid the ongoing COVID-19 crisis, yash is the biggest crisis. Okay, হ্যাঁ amidst লিখতে পারো, দুটোই রিপ্লেসেবল। ওকে, রিপ্লেসেবল, yash is the biggest crisis. Yes, রোগ প্রতিরোধ, শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা কম হওয়ার কারণে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, ভেরি ইম্পর্টেন্ট, আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আমি শিখিয়ে দিচ্ছি, ইট ইজ, এই ঝুঁকি বেশিকে সাসসেপ্টেবল বলা হয়।
to be affected by the disease. মনে রাখবে এই ঝুঁকিটাকে বলা হয় ইট ইজ সাসেপ্টেবল। ইয়ার ঝড়, তো ঝড়ের পরে আমাদের ইজি লিখতে হবে সিঙ্গুলার। দেইনি আমি, ও আচ্ছা দেইনি না, সরি সরি, ইয়াস ইজ দা, ইয়েস, সরি সরি অমিত, এখানে ইজ হবে একটা স্টুডেন্ট। ইয়েস, থ্যাংক ইউ অমিত। তাহলে এই জায়গাটা দেখে নাও, এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, এই ধরনের জায়গা থাকলে কিভাবে লিখবে? ইট ইজ সাসেপ্টেবল টু বি অ্যাফেক্টেড বাই দ্য ডিজিজ। কারণে, বিকজ অফ, বিকজ অফ, কারণে মানে, কারণে মানে বিকজ অফ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায়। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়া মানে কি? reduced immune response of the body, reduced immune response। বারবার এই ধরনের লাইনগুলো প্র্যাকটিস করবে। রেসপন্স অফ দ্য বডি। এবার নিজেরা একবার লেখো দেখি এটাকে সাজিয়ে ঠিক করে। আমি ওয়েট করছি, কে কিভাবে লেখো দেখি। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। is susceptible to be affected by the disease because of the reduced immune response of the body. Very good. বাকিরা করো, বাকিরা প্রত্যেকে এটা করো, আগে এটা করে নাও। প্রত্যেকে এটা করে নাও। It is susceptible to be affected by the disease because of reduced immune response of the body. স্টেরয়েড রক্তে সুগার মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। এখানে একটা জিনিস শেখাবো, এই মারাত্মকভাবে বাড়িয়ে দেওয়াকে বলা হয় শুট আপ। মনে রাখবে এটা, দুর্দান্ত ইউজ ফ্রেজাল ভার্বের শুট আপ। ওকে, তাহলে স্টেরয়েড শুটস আপ, মারাত্মকভাবে বাড়িয়ে দেওয়াকে শুটস আপ বলা হয়। সরি স্টুডেন্ট, the level of sugar in blood, ওকে, স্টেরয়েড শুটস আপ, সুগার লেভেল করবে না, লেভেল অফ সুগার করবে, কেননা অজীবন্ত আমরা অফ প্যাটার্ন ব্যবহার করব। মনে পড়ছে অরিজিৎ? অফ প্যাটার্ন ব্যবহার করব, অজীবন্ত। ওকে, দ্য লেভেল অফ সুগার ইন ব্লাড। এমনি তোমরা এটা করো, কোভিড-19 মারাত্মকভাবে দেশের দারিদ্রতা বাড়িয়ে দিয়েছে, যেখানে দিয়েছে করেছে সেখানে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার করবে। আর শুটের V1 এটা, V2 হলো শর্ট, V3 হলো শর্ট। এবার নিজেরা করো, এবার নিজেরা করো। এই মারাত্মকভাবে কোনো কিছুকে বাড়িয়ে দেওয়াকে শুট আপ বলা হয়। এটা শিখে রাখো, তোমাদের ট্রান্সলেশনে কাজে লাগবে, খুব ইজিলি তোমরা ট্রান্সলেটটা করতে পারবে। COVID-19 has shot up the poverty level, দেশের বলেছে, তাহলে অফ দ্য কান্ট্রি, যেখানে বৈশিনারও আসবে সেখানে অফ,
আর যেখানে এ আসবে সেখানে ইন, মনে রাখবে এটা ট্রান্সলেশনের এগুলো গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে বৈশিনারও আসবে সেখানে অব, যেখানে এ আসবে সেখানে ইন, আর যেখানে তে আসবে সেখানে উইন। ওকে, তাহলে অফ দ্য কান্ট্রি। বাকিরা করো প্রত্যেকে। COVID-19 has shot up, প্রত্যেকে করো। Shot up the poverty of the country. এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই ছড়িয়ে পড়া ইংলিশ কি? স্প্রেডিং। মনে রাখবে শেখার জিনিস, V1 ও স্প্রেড হয়, V2 ও স্প্রেড হয়, V3 ও স্প্রেড হয়। আর বিভিন্ন প্রান্তে, মোস্ট অফ দ্য পার্ট, বিভিন্ন প্রান্তে মানে হলো মোস্ট অফ দ্য পার্ট। করো, প্রত্যেকে করো। প্রত্যেকে করো এটা স্টুডেন্ট। না, হ্যাড কেন? হ্যাড নয় তো, প্রেজেন্ট পারফেক্ট হলে আমরা কি ব্যবহার করি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। It has spread in the most of the part of West Bengal. It has been spread করা যায় না, it has spread করো। It has spread in most of the part, বা it has been spread, yes it has been spread হবে, ছড়িয়ে পড়েছে, একা একা তো আর ছড়ায় না, আমাদের দ্বারাই ছড়ায়। It has been spread, yes, প্যাসিভ হবে। In most of the parts of West Bengal. ঠিক একই রকম এই ছড়িয়ে পড়াটা লেখো দেখি। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, তাহলে পড়ছে মানে কন্টিনিউয়াস, ইজ স্প্রেডিং। আর এই দ্রুত গতিতে ইংলিশ মনে রাখবে র্যাপিডলি। যখন কোনো রোগ ছড়ায় তাহলে র্যাপিডলি শব্দটা ব্যবহার করবে। এবার ট্রাই করো প্রত্যেকে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, ট্রাই করো। ইট ইজ স্প্রেডিং র্যাপিডলি, ভেরি গুড। ইট ইজ র্যাপিডলি স্প্রেডিং, এইভাবেও করতে পারো। তো এ পর্যন্ত রইল, অনেক কিছু শিখলাম আমরা। তো প্রত্যেকে বারবার বাড়িতে বাংলায় লিখে নাও, সকালবেলা একবার রিডিং করে বাংলাগুলো লিখে নাও, একটা করে লাইন গ্যাপ দিয়ে গিয়ে দিয়ে খাতায় লিখে নাও। রিভাইজ খাতা বলে একটা খাতা বানাও, কিভাবে করবে শিখিয়ে দিচ্ছি। রিভাইজ খাতা বলে একটা খাতা বানাবে, এটা কাল থেকে তোমরা করবে। রিভাইজ খাতা বলে একটা খাতা বানাবে স্টুডেন্ট, সেখানে প্রত্যেক দিন, কালকে তোমরা করবে ক্লাস নাম্বার 1, 1 নাম্বার ক্লাসে আমি যা যা শিখিয়েছি সেগুলোকে বাংলায় প্রথমে লিখবে, একটা করে লাইন গ্যাপ দেবে, বিকেল বেলা না দেখে লিখে আমাদের গ্রুপে পোস্ট করে দেবে, আমি দেখে নেব কে কেমন করছো। ইয়েস, প্রিভিয়াস ট্রান্সলেশন ক্লাস নাম্বার 1, এটা তোমাদের হোমওয়ার্ক। প্রত্যেক দিন একটা করে করতে হবে। পরের দিন করবে ক্লাস নাম্বার 2,
তারপরের দিন করবে ক্লাস নাম্বার 3, দেন আবার ক্লাস নাম্বার 1। ওকে, এইভাবে করে রিপিট করতে থাকবে এবং প্রত্যেক দিনই গ্রুপে পোস্ট করতে থাকবে। ওকে, আমি আমার সময় মতো চেক করে নেব। ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে বুঝেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? কেননা যতক্ষণ না রিভাইজ করবে ততক্ষণ কিন্তু মাথায় থাকবে না। প্রত্যেকে করবে এটা। কালকে ক্লাস 1, পরের দিন ক্লাস 2, তারপরের দিন ক্লাস 3, তারপরে আবার ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। আর দেখে নি, সময় পেলে যতদূর পারি দেখে নি। ওকে, তো এই পর্যন্তই রইল স্টুডেন্টস, একটু পরে ক্লাস রেকর্ডেড হয়ে যাবে। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল।